আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। কেমন আছেন ভাই? ভাই ভালো নাই, সকালে দোকান লাগাইছি, সারাদিন বৃষ্টি, তরমুজের দোকান লাগাইয়া এখন চালান পাতি সব শেষ করে ফেলাইছি। কেন ভাই, তরমুজের ব্যবসা তো ভালো। ভাই বৃষ্টিতে এর কোনো মূল্য নাই, এর কোনো দাম নাই, একেও জিজ্ঞাসা করে না। একটা বাদাম আলারে একজনে সালাম করে, কিন্তু তরমুজ আলারে সালাম করে না, তরমুজ চালাকে ঘৃণা করে। ঘৃণা করে। কারণটা কি? বুঝছেন? কারণ হইলো ঘটনা হচ্ছে কি, মানুষে এটা মাইপটা বিক্রি করলে অভিশাপ পাওয়া যায়। আপনি মাইরে বিক্রি করেন কেন? মাইপিয়া বিক্রি না করলে তো আমাদের দোকানদারের সমস্যা হয়ে দাঁড়ায়। আপনি কি- বুঝছেন? আমরা তো কিনে আনি ঠুয়া বেচি, মনে করেন মাইপে পেলে তো চালানটা বাঁচে আমাদের। আপনি ঠিকা কিনেন, ঠিকই বেচবেন, কেন আপনি মাইরে বিক্রি করেন? এই অবস্থায় আমরা আছি বর্তমানে। কি করব, আমাদের ব্যবসা বাণিজ্য একেবারে নর্মালে পরিস্থিতি হয়ে গেছে। তরমুজের ব্যবসা এইখানে ভালো, একেবারে মাঝে মাঝে এমন হয়ে যায় চালান আমাদের থাকে না, চালান সব সর্বনাশ হয়ে যায়। কি করব ভাই, ব্যবসা শিখে পড়ছি। এই ব্যবসায় এখন টাকা পয়সা গাড়ি বাড়ি বেচে আনি, আর চালানপাতি থাকে না। বুঝছেন? এর কাছ থেকে টাকা পয়সা নিয়ে তরমুজ আনি, চালান শেষ করে ফেলাই। তরমুজের ব্যবসা না করে অন্য ব্যবসা করেন। অন্য ব্যবসা তো ভাই বুঝি না, আমি তো ফলের ব্যবসা করি দীর্ঘদিন, 40-50 বছর হয়ে গেল এই তরমুজের ব্যবসা লই আমি বসে আছি। এখন আর কি করব, বুড়া বয়স, এখন এই ডাইল ভাত খাওয়ার জন্যে তরমুজের ব্যবসা করতেছি। কি আর করব বাবা। দর্শক, কথাটা শুনলেন এক ভাইয়ার তরমুজের ব্যবসার কথা। তরমুজের মানুষকে কিন্তু যারা নাকি তরমুজ বেচে, সবচেয়ে নিকৃষ্ট ব্যবসাটাই হলো তরমুজের ব্যবসা। আর এই যদি কোটিপতি হয় তবু তরমুজের মানুষ যারা নাকি ব্যবসা করে তাদেরকে মানুষ ঘৃণা করে। ঘৃণা করার কারণটা হলো রমজান মাসে অনেক মানুষের মনেই কষ্ট পায় এই তরমুজের ব্যবসা। কারণটা হলো কেউ বেচে কেজি, কেউ বেচে পিস হিসাবে, আর সব কিছু মানে তরমুজের দোকানদারের সাথে কথাই বলা যায় না, ঠিক কিনা? আপনাদের যে একটা গরম থাকে, এই জিনিসটা অনেকের মনে কষ্ট। এটার জন্য কিন্তু আপনাকে একটু গজব করে। গজব কেন? এই যে বৃষ্টি এখন কিন্তু আপনার একেবারে মানুষের আপনার জিগায়ও না, তরমুজ জিজ্ঞেস করে দামও জিগায় না। আমি তো 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে রয়েছি, দেখতেছি আপনার দোকানে তরমুজের কোনো কাস্টমারই নেই, ঠিক কিনা? বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দিবেন। আর কথায় আছে না, কারো পৌষ মাস কারো হলো সর্বনাশ। তাই বৃষ্টিতে হয়তো ছোট ছোট ব্যবসা যাদের আছে তাদের একটু ক্ষতি হয়। ক্ষতি এটাই, কাঁচামাল একদিন না বিক্রি করতে বলে পরের দিন সেটা কম দামে বিক্রি করতে হয়, এটাই বাস্তব, ঠিক কিনা ভাইয়া? থ্যাংক ইউ। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। হয়তো আপনার লস আরেকজনের লাভ, এটাই নিয়ে কিন্তু জীবন চলা। যাই হোক, মন খারাপ করার কোনো কিছুই না ভাই। বৃষ্টি হইতেই পারে, বৃষ্টির দিন বৃষ্টি হইবই। বৃষ্টির জন্য যদি আপনি মন খারাপ করে বসে থাকেন সেটা চলবে না, কারণ এক জীবনে কামাইছেন আর এক জীবনে লস করবেন, এটাই কিন্তু নিয়ম। আমরা রমজান মাসে মানুষের মনে